অর্থাৎ বিনা বাধায় পড়ন্ত বস্তু তখনই হবে যখন সে পড়ার সময় বাতাস তাকে কোনো রকম বাধা দিবে না, ইভেন বাতাস ছাড়া অন্য কেউ তাকে কোনো রকম বাধা দিবে না, তখনই সে বিনা বাধায় পড়ন্ত বস্তু হবে। লক্ষ্য করো, আমি যদি এখান থেকে এই মার্কার এবং এই টিস্যু ছেড়ে দিই, এই গ্যালিলিওর প্রথম সূত্র অনুসারে বা পড়ন্ত বস্তুর প্রথম সূত্র অনুসারে কি হওয়ার কথা ছিল যে এই মার্কার এবং টিস্যু দুটা একই সাথে পড়বে, ঠিক আছে। কিন্তু লক্ষ্য করো, আমি যদি এই দুটাকে ছেড়ে দেই তাহলে হবে কি, এই মার্কার আগে পড়বে এবং টিস্যু পরে পড়বে। কিন্তু এই সূত্র অনুসারে তো এরকম হওয়ার কথা ছিল যে বস্তুর ভর যাই হোক না কেন দুইটা বস্তু সমান সময় সমান দূরত্ব অতিক্রম করবে। দেখো এই সূত্রে কিন্তু ভরের কথা উল্লেখ নেই যে যার ভর বেশি হবে সে আগে পড়বে, যার ভর কম হবে সে পরে পড়বে, এরকম কোনো কথাই নেই। অর্থাৎ ভর যাই হোক না কেন, ঠিক আছে, দুইটা বস্তু সমান সময় সমান দূরত্ব অতিক্রম করবে। কিন্তু আমরা বাস্তব জীবনে সেই জিনিসটা দেখতে পাই না। কেন দেখতে পাই না? কারণ বাস্তব জীবনে আমাদের চারপাশে বাতাস রয়েছে আর বাতাসের ঘর্ষণ বিদ্যমান। এই ঘর্ষণের কারণে যদি আমরা বাস্তব জীবনে কোনো একটা বস্তুকে ফালাই, সে আসলে বিনা বাধায় পড়ন্ত বস্তু হয় না, ঠিক আছে। বাট এই যে সূত্র, এই সূত্র তখনই অ্যাপ্লিকেবল হবে যখন সেই বস্তুগুলো বিনা বাধায় পড়ন্ত বস্তু হবে। এটা সাধারণত ল্যাবে ছাড়া করা সম্ভব নয়, ঠিক আছে। অর্থাৎ এই মার্কার এবং টিস্যু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করছে না, বা এই মার্কার আর টিস্যু এই দুটাকে যদি আমি ছেড়ে দিই, এই মার্কার আগে ফ্লোরে পৌঁছাচ্ছে, এর কারণ কি? কারণ হচ্ছে এরা বিনা বাধায় পড়ন্ত বস্তু নয়, ঠিক আছে। এই বিনা বাধায় পড়ন্ত বস্তু না হওয়ার কারণে এই টিস্যুর উপর ঘর্ষণ, টিস্যুর উপর আসলে বাতাস বেশি জোর খাটাইতে পারে, এই জন্য টিস্যু পরে এই মার্কারের উপর বাতাস কম জোর খাটাইতে পারে, কারণ হচ্ছে এর হচ্ছে ভর বেশি, এই জন্য এই আগে চলে যায়, ঠিক আছে।